হ্যালো বন্ধুরা, আজ মজুমদার হেসেলে তোমাদের সাথে শেয়ার করে নেব আলু আর ওলকপি দিয়ে ইলিশ মাছের ঝোলের এই দুর্দান্ত রেসিপিটা। শীতকালে তো ওলকপি প্রচুর বাজারে পাওয়া যায়, তাই জন্য ওলকপি দিয়ে ভাবলাম তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। প্রথমে ইলিশ মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। এবার একটা মশলা বানিয়ে নিচ্ছি। 5টা কাঁচা লঙ্কা, পরিমাণ মতন আদা, সামান্য পরিমাণে জল দিয়ে মিক্সারে একটু ঘুরিয়ে নিলাম। তারপর তার মধ্যে অ্যাড করে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। সামান্য পরিমাণে আবারও জল দিয়ে মিক্সারে কিন্তু ঘুরিয়ে মশলাটাকে রেখে দিলাম। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল গরম হতে এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো হালকা লাল করে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর সাদা জিরে ফোড়নে। দিয়ে দিচ্ছি এবার কেটে রাখা আলুগুলো। 2 মিনিটের মতন একটু ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা ওলকপিগুলোকে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। আবারও 2 মিনিটের মতন একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি ওই মিক্সারে বেটে রাখা মশলাটা। দিয়ে ভালো করে মশলার সাথে কিন্তু আলু আর ওলকপিটাকে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতন হলুদ গুঁড়ো। ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নেব। যত ভালো কষানো হবে তত টেস্ট হবে রান্নাতে। আর এদিকে জলটা গরম করতে বসে দিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, কষানো হয়ে গেছে আমার। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। গ্যাসটাকে এবার হাই ফ্লেমে রেখে দেবো। ঝোলটা রান্না করে নেব। ঝোলটা ফুটে আসলেই দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের পিসগুলোকে। আবারও 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। লাস্টে 2টো কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেব। আশা করছি তোমাদের